হে গাইস, আজকে আমরা সাডেনলি ঘুরতে চলে আসছি। আসলে কোনো প্ল্যান ছিল না ব্লগ করার বা ঘুরতে যাওয়ার, কোনোটারই প্ল্যান ছিল না। তো যখন দেখলাম মেঘলা আকাশ, তারপর মনে হলো যে কোনো নেচার বিশাল মোটরসাইকেল আছে, কোনো ন্যাচারাল পরিবেশে ঘুরতে যাব, তাই চয়েস করলাম হলো দিয়াবাড়িতে যাব। দিয়াবাড়িতে মেট্রো মানে রেলের মধ্যে বসেই দেখলাম যে একটা ভাসমান রেস্তোরাঁ। তো ওখানে এর জন্য আমি উত্তরা সেন্টার না উত্তরা সেন্টারে আমি নেমে গেছি। তাই ভাবলাম তো আপনাদের কাছে শেয়ার করি। তাই আগের কোনো ফুটেজ নাই, এখান থেকে ফুটেজ শুরু। তো আমরা এখন কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করবো, সব আপনাদেরকে দেখাবো। আমরা এখন অটোতে উঠে পড়লাম। ইয়ে, আমরা চলে এসেছি। দেখেন গাইস, এখানে এত মানুষ, আর সিনারিটা দেখেন, মানুষ আর মানুষ আর নৌকা আর নৌকা। আর এখানে একটা ভাসমান রেস্তোরাঁ আছে, খুবই সুন্দর। আর এখানে নৌকা আছে, নৌকাগুলো উঠতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু ভয় লাগতেছে। এনি টাইম বৃষ্টি নেমে যেতে পারে, তখন নৌকা নিয়ে আমরা, তাই তো দেখতেছি এখানে যে লম্বা ভিড়। এগুলো সব হলো সিরিয়ালে আছে, আমরা পাবো মনে হয় রাত 10টায়। তো মেবি আজকে বোটিং করা হবে না, তারপরে ট্রাই মাই লেভেল বেস্ট। তারপরে জিজ্ঞাসা করি বোটিং কত করে, কি বৃত্তান্ত। এখানে কত করে নৌকা বোটিং? প্রতিজন 100 টাকা। 100 টাকা? কত সময়? আধা ঘন্টা? আচ্ছা, দুজনের আধা ঘন্টা 100 টাকা। গাইস, সিরিয়াল পাবো হলো আমি 1 ঘন্টা পরে। তো এখন টাইম কয়টা বাজে? 5:50 বাজে। তো 1 ঘন্টা পরে পাইলে হলো 6:50-এ পাবো। ওই সময় আমার আর ওঠার শখ থাকবে না। তো দেখি একটু। গাইস দেখেন কি পরিমাণ ভিড়, এরা খালি ওয়েটিং এ আছে। ওয়াও, নৌকাগুলো দেখেন, কোমর পর্যন্ত ডুবে থাকে। কি রিস্ক! এই নৌকা ওঠা আমার কোনো শখই নাই রে ভাই, আমার এমনি পানি ফোবিয়া আছে। তো গাইস, আর কি করব, আমরা এখন এই ভাসমান ওখানে গিয়ে একটু মানে পানিটাকে উপভোগ করি। এখানে তার ওঠা হইলো না, ব্যাড লাক। আর ওই পাশ দিয়ে দেখেন কত মানুষ সিরিয়ালে শুধু বসে আছে। আর এই পাশটাও দেখাই, এখানে তো কাউন্টারে প্রচুর ভিড়। গাইস, আমি এখন ভাসমান রেস্তোরাঁয় যাবো। এটাই যাবা নাকি ওটাই যাবা? এটাই যাই, এটা চলো মাথা দেখে আসি কি অবস্থা। এই রেস্টুরেন্টে যাই, তুমি তো দূরত্ব মেনটেন করো। অনেক সুন্দর। আর এটা কেমন দেখেন, দুলতাছে, ভয় লাগে। মোবাইল টোবাইল নিয়ে আসলে খুব সাবধান, কারণ টাপাত করে পড়ে গেলে ভিউটা দেখে, ওগুলো তোমার দেখান লাগবে না। এই যে আমরা দেখাই, এই যে আমার ভয় লাগে, তুমি বেশি মোবাইল নিয়ে ফালাফালি করো না ভাই, পরে ভয় লাগে। আমার মোবাইলটা যদি পড়ে যায়, এখান থেকে উঠাইতে তো পারবো না, কিন্তু গভীর। এটা কি নদী? না, না নালা। বাহ, আমার কাছে খুব ভালো লাগছে। গাইস, আমরা এই ভাসমান রেস্তোরাঁ থেকে বের হয়ে আসছি, কারণ একটা খাবারও আমরা খেতে পাচ্ছি না, বিকজ অনেক এক্সপেন্সিভ। আমরা হলাম গরিব মানুষ।
বাট ওনারা যদি প্রাইসটা আরেকটু রিজনেবল রাখতো এখানে অনেকেই ফুড অর্ডার করতো। দেখলাম আমরাও নেমে আসতেছি, কেউ সিন দেখার জন্য গেছে আবার চলে আসছে, বাট কেউ ওইভাবে খাবার অর্ডার করতেছে না। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যদি এত দাম রাখে একটু কম, একটু রিজনেবল অ্যান্ড অ্যাভেলেবেল করতো, তাহলে মানে অনেকেই খাবার খাইতো, অনেক এনজয় করতো। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম 170 টাকা, যেটা ঢাকার মধ্যে আমরা খাই মাত্র বিএফসি তে খাই আমরা 95 টাকা দিয়ে। কে খাবে এখানে বসে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, তাও 170 টাকা দিয়ে? আমি তো খাবো না। আপনারা কে কে খাইতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমরা এখন চলে যাচ্ছি ঘাস টাসের মধ্যে যে বসবো। মালিক ওই একজনই, দুই জায়গা। গাইস এতক্ষণ আমরা এই জায়গাটায় বসছিলাম, এখন আমরা অপোজিট রেস্টুরেন্টে চলে আসছি। এখান থেকে ভিউটা কেমন দেখুন। তো এই রেস্টুরেন্টে অনেকগুলা কটেজ আছে, মনে হয় সেম মালিকের, এর জন্য কাস্টমার খাবার খাচ্ছে খুব কম। কেমন মনে হচ্ছে যে সাজেক আছে। সাজেকের ফিল পাইতেছো? তো সাজেকের ফিল পাইতে চাইলে চলে আসবেন উত্তরা দিয়াবাড়ি। গাইস এখানে এসে আসলে অনেক ভালো লাগতেছে, খাওয়াটা বড় না, এখানে পরিবেশটা অনেক সুন্দর, আর এখন তো আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, মেঘলা আকাশ, খুবই ভালো লাগতেছে। ওয়াও, আর একটু অন্ধকার হলে আরো সুন্দর লাগবে, আপনাদেরকে সেই ভিউ দেখাবো। আমরা এখন যাবো ওইখানে, অনেক বাতাস, ওখানে অনেক মানুষ বসে আছে। আমরা একটু নদীর তীরে গিয়ে বসে একটু উপভোগ করবো। এত বাতাস, ন্যাচারাল বাতাস। ওহ, ওদিকে যাই না, এত বাতাস, বাতাসে চুল এলোমেলো। চলে এসেছি পানির কাছে। এখানে এসে চুল শুকাতে হবে। কি বাতাস, চুলটা না উড়ালে কেমন কতটা পাকা। অনেক সুন্দর, চল আমরা এখানে বসি। সবুজ ঘাসের মধ্যে বসে পড়ছি না, আর এখানে বসে এখন প্রকৃতি উপভোগ করতেছি। লাইটিং, ও যাচ্ছে মেট্রো, চলে এসেছি মেট্রো স্টেশনে। এরপরে আমি চলে আসলাম মিরপুরে। মিরপুরে এসে আমি একদম স্ট্রিট একটা দোকানের সামনে বসলাম, কারণ অনেক ক্ষুধার্ত। এখানে আমি চটপটি নিলাম। এখানে চটপটি আমি রেগুলারই খাই, অনেক সুস্বাদু। তো থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের ঘোরাফেরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। বাই বাই।